পয়লা বৈশাখ আজকে আজকে যে পয়লা বৈশাখে অনুষ্ঠানে অংশগ্রহণ করছো এতে তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে। একজন মালিনী সেজে আসছে, এই যে কি সুন্দর একজন মালিনী সাজে আসছে। তোমার নামটা কি বলেন তো? আপনি কি সাজছেন? আচ্ছা, আপনার এই যে ঝুড়িতে কি আছে? আচ্ছা, একটু অভিনয় করে আমাদেরকে একটু দেখাতে পারবেন? আচ্ছা, আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? মজা লাগতেছে। হাতে কলসি, হাতে কলসি। আচ্ছা, আপনি কি সাজছেন? আপনার নামটা বলেন তো একটু। আপনি এটা দিয়ে কি করবেন? একটু অভিনয় করে আমাদের দেখাতে পারবেন? দেখাতে পারবেন না? কৃষক, আপনার নামটা কি? আপনার নাম কি? আপনি কি সাজছেন? কৃষক সাজছেন। আজকে অনুষ্ঠানে এই যে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? দেখতে পাচ্ছি হাতে কাছে ধরে। আপনি কি সাজছেন? কৃষক। আজকে কৃষক সেজে আপনি একটু অভিনয় করে দেখাবেন? এগুলা দিয়ে কি করে একটু বলেন তো? এই কাঁচি আর দড়ি দিয়ে কৃষকরা কি করে? ধান বাঁধে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি হাতে ধান এবং কাঁচি। একজন কৃষককে সম্ভবত দেখতে পাচ্ছি। আপনি কি সাজছেন? কৃষক সাজছেন। আপনার হাতে এবং কি কি আছে? আমার হাতে ধান আছে এবং কাঁচি আছে। আচ্ছা, এটা হলো কৃষকের একটা প্রতীক। হাতে এখন ধান কাটার মৌসুম। আচ্ছা, এগুলা দিয়ে কি করে কৃষকরা একটু আমাদের বলবেন? এগুলা দিয়ে কৃষকরা ধান চাষ করে এবং ধান কাটে। ধান কাটে। আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনি কি সাজছেন? বাউল। বাউল কই? এত বাজান তো দেখি, আপনি একটু অ্যাক্টিংটা দেখান তো আমাদের, অভিনয় করে একটা গান গান। তোমরা এক তারা বাজাইও না, দু তারা বাজাইও না, এক তারা বাজাইও না, ঢাকঢোল বাজাইও না। এক তারা বাজাইলে নাচানাচি করে পয়রা যায় আমার, এক তারা বাজাইলে মনে পয়রা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। অশেষ ধন্যবাদ। আপনার কেমন লাগছে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে? খুব ভালো লাগছে। কৃষক, এইগুলা দিয়ে কৃষকরা কি করে বলতো? ফসল চাষ করে এবং ফসল কাটে। ফসল কাটে। আপনার অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কি সাজছেন? নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। ভালো তো একটা নৃত্য দেখতে হয়, একটু নৃত্য দেখান তো দেখি আমাদের। দেখান দেখি একটু নৃত্য, নাচ দেখাও একটু। হ্যাঁ, আচ্ছা, একটু নাচ। হ্যাঁ, আচ্ছা, কি সাজছেন? কৃষক। আপনার হাতে কি? এটা দিয়ে কি করে কৃষকরা? কিভাবে করে একটু দেখান তো আমাদের। দাঁড়ান দাঁড়ান, আমি একটু দূরে যাই। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আপনি কি সাজছেন? রামের বধূ। আপনার নামটা কি? তুহা। আচ্ছা, এটা আপনার হাতে কি? এটা 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 দিয়ে কি করে? চাল চালে না? আচ্ছা, একটু দেখান তো দেখি আমাদের। আচ্ছা, আপনি এই যে পয়লা বৈশাখে আপনার অংশগ্রহণ করছেন বধূ সেজে, আপনার কেমন লাগছে? খুব ভালো। না নৃত্যশিল্পী, আর দেখাইতে পারবেন একটা নৃত্য? গান ছাড়া পারেন না? আচ্ছা, এমনিতে একটু দেখায় দেন একটু দেখি। বাবা রে বাবা, ট্রাফিক পুলিশ। আচ্ছা, আপনি কি সাজছেন দেখা যায়? ট্রাফিক পুলিশ আদিল। আপনি কোন কোন জেলাতে আছেন, কোন থানাতে আছেন? আচ্ছা, আপনি ট্রাফিক পুলিশ কোন ট্রাফিকের দায়িত্বে আছেন? আপনি কেন্দ্রের দায়িত্বে আছেন। আচ্ছা আচ্ছা, একটু আমাদের অভিনয় করে দেখাবেন ট্রাফিক পুলিশ আসলে আপনার এই যে ট্রাফিক যেভাবে কাজ করে সেটা একটু দেখান তো দেখি আমাদের। আচ্ছা, আজকে সুন্দর একটা এই যে পোশাকে আপনি সেজেছেন, আপনার আজকে পয়লা বৈশাখে সেজেছেন ট্রাফিক পুলিশ হিসেবে, আপনার কেমন লাগছে বলেন? আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আচ্ছা, আপনি অন্য কিছু পেশা থাকতে আপনি ট্রাফিক পুলিশ সেজেছেন, এতে আপনার ভবিষ্যতে কোনো প্ল্যান কি
কি হইতে চান আপনি বলেন তো? আমি দেশকে রক্ষা করতে চাই এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা মেনে আমি খুবই ভালো মানুষ হতে চাই। আচ্ছা ঠিক। ডাক্তার সাচ্ছেন? আচ্ছা আজকে পয়লা বৈশাখে আপনি সাচ্ছেন, কেমন লাগছে আপনার? আমার অনেক ভালো লাগছে। কি সাচ্ছেন? আপনার নামটা কি? আচ্ছা মুন্না। আমরা একটু ঘটক সাচ্ছেন, আমরা ঘটকের একটু একটু গটকালে আমরা একটু দেখতে চাই, একটু অভিনয় করে আমাদের দেখান তো দেখি। ছাত্ররা তোমার হাতে থাকবো। সাথে হাতে থাক। ওকে তো আপনার আছে তো? আপনি কি কাজ করেন বলেন, চারিদিকে তাকান। মানুষের বউ দেখি আসে। হ্যাঁ কি করেন? মানুষের বউ দেখি। আমি কাজই তো মানুষের বিয়ে করার, আমি বউ দেখি আসি। আচ্ছা ছেলে দেখি বউয়েরা। দাম লাগতো না আমার এমনি। এই পর্যন্ত কয়টা বিয়ে আপনি সম্পন্ন করছেন? 4-5টা। 4-5টা। আপনার বিয়ে হয়েছে? না। স্যারদের কাগজপত্র রেডি আছে? শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ চলে আসছে। আমরা কেন্দ্র উপজেলাবাসী 1431 খ্রিস্টাব্দ সালটাকে আমরা বরণ করে নিচ্ছি। পাশাপাশি আজকে বর্ণিল সাজে সেজেছে এএসবি একাডেমি, আয়েশা সালাম বই এএসবি একাডেমি কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি আজকে তাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে, আজকে আমরা দেখানোর চেষ্টা করছি আলপনা। এই পুরো বিদ্যালয় জুড়ে আলপনা শিক্ষার্থীদের মাধ্যমে আলপনা আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে একটু কথা বলবো, পাশাপাশি আমরা আলপনার পাশাপাশি তাদেরকে উদ্যোগ আজকে সকালে তাদেরকে নিয়ে র্যালি এতে অংশগ্রহণ করেছে। উপজেলা প্রশাসন কর্তৃক যে র্যালি হয়েছে সেই র্যালির মধ্যে এই স্কুল যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন তারাও সেটার মধ্যে অংশগ্রহণ করেছে। পাশাপাশি র্যালির পরবর্তীতেই রয়েছে স্কুল কর্তৃক বিশেষ আয়োজন আলপনা অনুষ্ঠান এবং পান্তাভাতও রয়েছে। এবং আমরা কথা বলবো এখন এই যে আলপনা আর্টিস্ট একজন রয়েছে। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম রোজা। আচ্ছা আজকে আপনার আলপনা এই যে আঁকছেন, আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা আমরা একটু কথা বলবো দ্বিতীয় আর্টিস্টের কাছে। আমরা এই যে সুন্দর একটা আর্টিস্ট করছেন, আচ্ছা আপনার নামটা কি? আমার নাম শায়ন হক ভুইয়া। আচ্ছা আপনি আর্টিস্ট করছেন, আজকে কেমন লাগছে? আজকে খুবই ভালো। আমরা একজন দেখতে পাচ্ছি আর একজন আর্টিস্টম্যান। আচ্ছা আপনি আজকে এই শুভ নববর্ষে আপনার যে আজকে আলপনা আঁকছেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আমরা একটু কথা বলবো এই পাশে, একটু ধরেন। আপনারা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা চিত্রাঙ্কন করেছেন। আচ্ছা আপনার নামটা কি বলেন তো একটু? আমার নাম গোলাম মুর্শেদ তালুকদার। আচ্ছা আপনার আজকে নববর্ষে আপনি সুন্দর একটা আলপনা আঁকেছেন, এটা আপনার কেমন লাগছে? আপনার খুব ভালো লাগছে। ভালো লাগছে না? জি। আচ্ছা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খুব গরমের মধ্যে, অত্যন্ত প্রখর রোদের মধ্যে একটা সুন্দর আলপনা এঁকেছেন। আপনার নামটা কি? সারুল আলম হিমন। আপনার কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে না? আচ্ছা পাশাপাশি আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, কারণ প্রখর রোদ, এই রোদের মধ্যে আমরা ছোট্ট একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। তোমার নামটা কি? নাবিহা। তুমি আর্টিস্ট করতে পারো? আর একটা পাখি আঁকতে পারে, একটা গোলাপ আঁকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর এসে বৈশাখ 1431 আর্টিস্ট। আচ্ছা আমরা একটু দেখতে পাচ্ছি যে তার আচ্ছা আপনি এই পয়লা বৈশাখের অবশ্যই যে আপনার আলপনা এঁকেছেন, আপনার কেমন লাগছে? আপনার আমি খুবই ভালো লাগছে এবং আমি নিজের হাতে করেছি, তাই নিজেকে গর্বিত মনে করছি। আচ্ছা ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এসবি একাডেমি সুন্দর একটা চিত্র, একটা সূর্যের আকারে আর্টিস্ট করেছে। আচ্ছা আপনার নামটা কি বলেন? আমার নাম সিজানুর রহমান রাজ। যাবো যে আজকের যে এই বিশেষ কারিগর, এই কারিগরের কাছে আমরা যাব। পাশাপাশি আমরা ঢোল, এই ঢোলের পাশাপাশি আচ্ছা আপনার নামটা কি বলেন? তাহিয়া সঞ্জিদা রোজদা। আচ্ছা আপনি আলপনা আর্টিস্ট করছেন, আপনার আজকে কেমন লাগছে শুভ নববর্ষের দিনে? আমি খুব গর্ববোধ করছি। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি শুভ নববর্ষ সুন্দর একটা আর্টিস্ট। আচ্ছা আপনার নামটা কি বলেন তো? আমার নাম রিদওয়ান শাহরিয়ার। আচ্ছা আপনি আজকে যে আলপনা আঁকছেন এই যে শুভ নববর্ষে, জি। আজকে আপনার কেমন লাগছে? এটা আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? জি। আচ্ছা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে পাকা, এই পাকা। আচ্ছা আপনার নামটা কি? টিপু ইসলাম আশিক। আচ্ছা আজকে নববর্ষে এই যে আরো কি কোনো সময় কি এরকম আলপনা অংশগ্রহণ করেছেন কিনা? জি স্যার, আমাদের প্রাইমারি স্কুলে অংশগ্রহণ করেছি। করেছেন না? আজকে এই জায়গায় এই যে এসে আপনি আলপনা আঁকছেন, আচ্ছা আজকে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এবং আমি নিজেকে গর্বিত মনে করছি যে আজকে এই কাজে আমি আঁকার সুযোগ পেয়েছি, সেই জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুভ নববর্ষে আজকে আপনি স্কুল ছাত্রদেরকে নিয়ে সুন্দর আলপনা এঁকেছেন, এটা আপনার পরিকল্পনায় আগে থেকে ছিল এবং কিভাবে কি করলেন আমাদেরকে একটু বলেন।
আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ক্যামেরার সামনে আছেন। আমি আশা সালাম ভুঁইয়া একাডেমির সহকারী শিক্ষক, পাশাপাশি হয়তো কেন্দ্র অনেকেই চিনেন, আমি মাসুদ আর্ট নামে পরিচিত। আমার ব্যবসা প্রায় 26 বছর। তো যাই হোক, আজকে আমাদের এই বাচ্চাদের যে একটি আপনার মনের রঙে আঁকো ছবি, আজকের যে একটা দিন, একটা ঐতিহাসিক দিন বলে আমরা বাংলাদেশে মনে করি, যেমন পহেলা বৈশাখ 1431। আমাদের কর্তৃপক্ষ যখন আমাদেরকে জানায় যে আমাদের একটা আলপনার আয়োজন করলে কেমন হয়, তাহলে আমাদের বাচ্চারা যেহেতু প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে আসলে আছে, তো সেই ক্ষেত্রে আমরাও চিন্তা করলাম যে বিভিন্ন রং দিয়ে আমরা তাদেরকে আলপনাগুলো আসলে প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয়, আমরা যেহেতু আর্টিস্ট, আমরা তো সবসময় করি, ওদেরকে করাইলাম। এমনকি আমরা দেখলাম যে তাদের মনে অনেক একটা প্রফুল্লতা ভাব, পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের আগ্রহ অনেক বেশি। আর যদি করে আসলে কেউ আর্টিস্ট হোক, বিষয়টা আমি তা বলতে চাচ্ছি না, এই ছবি আঁকার মধ্যে অনেক বেশি আনন্দ আমরা লক্ষ্য করতে পারি। যে একটা প্রশ্ন মুখস্থ করতে দিলে সে অনীহা ভাব প্রকাশ করে, কষ্ট হয় মনে হয়, কিন্তু ছবি আঁকতে দিলে গান করতেছে একবার, ছবি আঁকতে আঁকতে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। তাই আমি যারা গার্ডিয়ান আছেন, বাচ্চারা পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, খেলাধুলা, এগুলোতে তাদেরকে সহযোগিতা করবেন। আর আমরাও চাই যে আগামী প্রজন্ম ছবি আঁকার দিকে অ্যাডভান্স হোক। যে 45 ভাতের আয়োজন করেছেন আমাদের এই স্কুলের যে ম্যাডামরা রয়েছেন, তাদেরকে এই প্রচেষ্টায়, আপনার চেষ্টা এত গরমের মধ্যে এই প্রচেষ্টা করতে যাচ্ছেন। আমরা একজন কথা বলবো ম্যাডামের সাথে। আচ্ছা, আপনাদের আজকে নববর্ষ উপলক্ষে কি কি করতে যাচ্ছেন, এবং আজকে এত গরমের মধ্যে যে আমরা একটা আয়োজন দেখতে পাচ্ছি, যদি বিষয়টা পুরোটা আপনাদেরকে বলেন। আসলে এখানে বাচ্চাদেরকে নতুন বছরের যে একটা সূচনাটা কিরকম হওয়া উচিত এটা বোঝানোর জন্য আমরা পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। মূলত পান্তা ইলিশ বলতে বাচ্চারা তার পান্তা খেতে পারে না, সেজন্য আমরা গরম ভাতের আয়োজনটা করেছি। আলু ভর্তা আছে, ডাল আছে, তো শুধু ভাজে তো খাওয়া যায় না। আচ্ছা, আমরা একটু কথা বলবো আরেকজন ম্যাডামের সাথে। আজকে আমরা নববর্ষে আমরা আজকে যে অনুষ্ঠান আপনারা করতে যাচ্ছেন, অংশগ্রহণ করে আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, যদিও আবহাওয়া খুব গরম, তারপরে খুব আনন্দ হইতেছে, সবাই মিলে কাজ করার আনন্দই আলাদা। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আজকে এই নববর্ষের একটি দিনে ব্যতিক্রম ধর্মী আয়োজনের যারা আয়োজনটি করেছেন কর্তৃপক্ষ, আজকে এখানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আজকে আপনারা এই নববর্ষ উপলক্ষে কী কী প্রোগ্রাম হাতে নিয়েছেন এবং আর কি কি ভবিষ্যতে প্ল্যান রয়েছে যদি বলেন। ধন্যবাদ। আজকের আমাদের নববর্ষ উপলক্ষে আমাদের কেন্দ্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে র্যালির আয়োজনের জন্য বলা হয়েছিল, আমরা র্যালিতে অংশগ্রহণ করি। পরবর্তীতে আমাদের একাডেমিক প্রাঙ্গণে আমাদের ওই পান্তার আয়োজন, পান্তা ইলিশ, পাশাপাশি আমাদের এখানে ওই যেমন খুশি তেমন সাজো, আমাদের প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা যেমন খুশি তেমন সাজো, কেউই কৃষক, কেউই এই বধূ, এরকম বিভিন্ন রকমের বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে ওরা এবং আনন্দ উপভোগ করেছে। পাশাপাশি ওই যে অঙ্কন আলপনা একে আমাদের ছাত্র শিক্ষকবৃন্দ সহযোগিতায় আমাদের ছাত্ররা বিভিন্ন ধরনের আলপনা এঁকেছে, এবং সারাদিন ব্যাপী আমাদের এই বৈশাখী উৎসব নববর্ষ উপলক্ষে সারাদিন ব্যাপী আমাদের প্রোগ্রাম চলতেছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতিটা আমাদের ফুটে উঠবে এবং এটা অব্যাহত থাকবে বাঙালিদের মধ্যে, এটা আমরা আশা করব। সবাই সার্বিকভাবে সহযোগিতা করবে এবং শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দকে আমরা সকলকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ।